আসসালামু আলাইকুম। বাইক যারা চালায় তাদেরকে বলা হয় বাইকার। বাইকাররা নিজের পকেটের টাকা খরচ করে বাইক কিনে এবং বাইকে তেল ভরে এবং মোবিল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার সবগুলো পরিপূর্ণ সেট আপ ঠিক করে তারপর হয়তো নিজে একা যায় অথবা কোনো ক্লাব অথবা কোনো সংগঠনের সাথে যুক্ত হলে সবাই মিলে একসাথে ঘুরতে যায়। আমাদের নেশাটা হচ্ছে এমনই, বনে নিজের খেয়ে বনে মোস্তাহানা মতো। যাই হোক, আমরা যাচ্ছিলাম বগালেক কেওক্রাডংয়ের পথে। তো আজকে আমার বাইকটা আমি নিতে পারিনি, আমার বাইকটা এনিহাউ গ্যারাজে ছিল। তো আমি আমার এক সহযাত্রী ইসমাইল, ওনার সাথে আমি পিলিয়ন হিসেবে ছিলাম, যে কারণে ভিডিও করতে পারলাম। নিজেই ভিডিও নিলাম, মোবাইল হাতে নিলাম, যদি বা অনেক কাঁপাকাঁপি। বগালেকের পর ওয়াই জাংশনের পর থেকে বগালেকের রাস্তাগুলো রুমা বাজার আগ পর্যন্ত যথেষ্ট ভাঙাচোরা। তারপরে মানুষ নিরন্তর ওই জায়গাটায় ছুটে চলে অজানাকে জানার জন্য, অদেখা দেখার জন্য। আমরা ঠিক ওই পথেই এগিয়ে যাচ্ছি। কিন্তু আমি যদিও বা এর আগেও বগালেক গিয়েছি, তারপর প্রতিবারই ছুটে যাই, আর যতবারই যাই ততবারই মনে হয় এই যেন প্রথম আসলাম। দেখে শেষ করা যায় না আসলে, এত বড় আসলে এরিয়া। শুধু চলতে চলতেই শরীর ক্লান্ত হয়ে যায়। সব কিছু নয়ন ভরে বা মন ভরে দেখার সৌভাগ্য হয় না, কেননা এখানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনীর সিকিউরিটি ফোর্স থাকে এবং নির্দিষ্ট সময়ে বের হয়ে যেতে হয়। আপনি যদি দিনে বগালেক থেকে বের হতে চান, তাহলে আপনাকে ফার্স্ট আওয়ারে কিন্তু ওইখানে পৌঁছাতে হবে এবং সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপনাকে বান্দরবান শহর ত্যাগ করতে হবে। তো এই যে মাঝের রাস্তাগুলোর এত দূরত্বগুলো খুব কম সময়ের মধ্যে পার হওয়া সম্ভব নয়। সো আমরাও এই ট্রিপে থাকার জন্য গিয়েছিলাম, বাট দেখা যাক নেক্সটে আমাদের ডেস্টিনেশনে কি অপেক্ষা করে আমাদের জন্য। তো এতটুকুই আজকের মতো। আল্লাহ হাফেজ। নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগে। ধন্যবাদ।